you know just what you चलो 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 उसको कुर्सियाँ शुरू हो गई। इतना ही होगा पप्पी देगा क्या? গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ অল আর ডুইং ভেরি ভেরি ওয়েল। আমরাও ভালোই আছি। আর মোটামুটি এখন জাস্ট একটু আগে উঠলাম, উঠে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আজকে করলাম হচ্ছে ব্রেড টোস্ট আর কফি খেলাম আজকে। আর তার মধ্যে আবার ফোন করলো মালতীদি সকাল সকাল যে তিনি আজকে আসতে পারবেন না, এবার শরীর ভালো নেই। এই যে কি হয়েছে, এই যে আমাদের চারু বাচ্চা উঠে গেছে, মন্টু বুড়া এদিকে চ চালু। এই যে সবাইকে গুড মর্নিং বলে দাও, দেবো আমি খেতে দেবো তোমাকে, এদিকে এসো তুমি। এই যে গুড মর্নিং সবাইকে। তো সেও উঠে গেছে, আমি বসেছি একটু এডিটিংটা নিয়ে, আর অল্প একটু বাকি আছে। আর এডিটিং করে রেন্ডারি দিয়ে একটু করে ব্লগ ছাড়বো, এখনো হয়নি। এখন বাজে হচ্ছে ওই অ্যারাউন্ড 11 o'clock মতন। আর সেই হচ্ছে ব্যাপার। যাই হোক চলো, আজকে দারুণভাবে দিনটা স্টার্ট করা যাক। আর আজকে তো হচ্ছে অমিতের বার্থডে, সো মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে অমিত, অ্যান্ড স্টে ব্লেস, লটস অফ লাভ অ্যান্ড বেস্ট উইশেস। তো সেই হচ্ছে ব্যাপার, তাই তো বলেছো তুমি অমিত আঙ্কেলকে হ্যাপি বার্থডে বলেছো? হ্যাপি বার্থডে অমিত আঙ্কেল, হ্যাপি বার্থডে ফ্রম চারু। তো দেখি এখন চিন্তা করতে হবে যে কি রান্না হবে কি না। তো ভাত তো আমাকে বসাতেই হবে, আর তার সাথে দেখি তরকারি ডাল তো নেই, হয়তো অল্প করে একটু ডাল বসিয়ে দেবো। আজ একদম সিম্পল খাবার, দেখি কি আর রান্না করা যায়। দেখি দেবাইন কি বলে, দেবাইন কি খাবে টাবে, ওকে গিয়ে জিজ্ঞেস করি। আর চারুর তো আছেই, চিকেনও আছে, জাস্ট ভাতটা বসিয়ে দেবো, ভাত চিকেন দিয়ে দেবো ওকে। তো সেই হচ্ছে প্ল্যান। সকালবেলা কখন বিস্কিট দিয়েছি, এই 4টে বিস্কিট পড়ে আছে, আমি নিয়ে নিলাম। বাবাকে ডাকি, বাবাকেও বলি নিয়ে নেবে, তোমাকে আর তোমার খেয়ে দরকার নেই, দিয়ে দাও বিস্কিটগুলো দিয়ে দাও চারু, দিয়ে দাও, তুমি তো খাবে না, দিয়ে দাও। নিয়ে নিলাম আমি, হ্যাঁ নিয়ে নিলাম বিস্কিটগুলো। চলে এসছি কিচেনে, এখন দেব ভাত হয়ে গেছে, ভাত অলরেডি বসিয়ে দিয়েছিলাম। আর এখন দেব হচ্ছে চারুকে খেতে। এই যে বসে পড়েছে আর একজন এসে, কখন খেতে দিবি মাম্মা আমাকে, আমি ওয়েট করছি। এখন বাজে হচ্ছে প্রায় হচ্ছে 2:15 বাজে। আমি ইচ্ছে করে আমি এডিটিং করছিলাম, এডিটিং করে জাস্ট ব্লগটা লাইভ করলাম। তার মধ্যে দেখলাম ঘুমোচ্ছে চারু, ওই জন্য ওকে আর ডিস্টার্ব করি না, একদম ঘুম থেকে উঠুক তারপরে দেবো খেতে। এই জাস্ট আমি উঠলাম, ও উঠে গেল, এখন ওকে দেবো খেতে দিয়ে দেখি দেবায়নকে জিজ্ঞেস করে আমাদের খাবারটাও গরম করে রাখবো, যখন খাবে। ওর অ্যাকচুয়ালি চলছে কল, ওর হলে তারপরে জিজ্ঞেস করে নেবো, তারপরে খাবো। তারপরে দেখি ইন দ্য মিন টাইম যদি ওর লেট হয় তাহলে আমি গিয়ে স্নানটা করে আসবো ফটাফট, কেন কালকে তো স্নান করিনি, স্নান করবো, তাড়াতাড়ি করে স্নান করে আসবো গিয়ে। You know I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I won't do. চারুর খাবার হয়ে গেছে রেডি, এখন দিয়ে দেবো খেতে। চলো চারু চলো 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 ভ্যানেরও হয়ে গেছে কল। চারুকে যখন খেতে দিচ্ছিলাম তখনই এসছিল, তো বললো হয়ে গেছে। তো আমরা বললাম তাহলে আমরাও খেয়ে নিই, বিকজ অলরেডি 2:30 তো বাজতেই চললো। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই গেস্ট রুমের ঘরে কি সুন্দর এত রোদ আসে না এই জায়গাটা। আজকে আমি সকালবেলা উঠলাম কটায়, তখন ওই 10:30 না কটা বাজে, তারপরে এখানে এসে একটু শুয়েছিলাম। শুয়ে ওই জায়গাটা কি সুন্দর, এখন তো একটু রোদটা কম হয়ে গেছে, তার আগে কি সুন্দর রোদ আসছিল, ভীষণ রোদ আসে এই জায়গাটা। আর পুরো ঘরটা গরম হয়েছিল, খুব ভাল লাগছিল। এখানে বসেই পুরো এডিটিংটা করলাম, এডিটিংটা করে। আর তার মধ্যে এখানে পাশে চারু শুয়েছিল, ঘুমাচ্ছিল, ও বেশ আরামসে রোদ পোহায়। তো ওই জন্য ওকে তখন তুলিনি, বেচারা খেতে লেট হয়ে গেছে, এখন তাড়াহুড়ো করছি, খিদে পেয়ে গেছে না বাচ্চাটার,
ওই জন্য এই জায়গাটা এত ভাল লাগে, খুব ভালো রোদ আসে এই জায়গাটা থেকে। এখন ইয়ে করলাম, এখন এখানে তোমার মাইক্রো ওভেনে খাবারগুলো দিয়ে দিলাম। একটা আলু আর ইয়ে ফুলকপির চচ্চড়ি টাইপের ছিল, আর হচ্ছে ডিমের ডালনা কালকেই করেছিল, মাসি ছিল, কেন রাতে তো কালকে আমরা খাইনি, তো ভালোই হলো, মানে নাহলে আবার আজকে ভাবতে হতো বা অর্ডার দিতে হতো কি খাবো না খাবো। আর ভাত তো করেই নিয়েছি, ভাত অলরেডি, আমি আবার প্রেসারে ছাড়া ভাত করতে পারি না, কিন্তু আমার ওই যে ডেচকিতে যে ভাত করে না, ওটা আমার পার্সোনালি মনে হয় করলে না একদম ঝরঝরে হয়, আর আমি ঝরঝরে ভাত খেতে খুব ভালো লাগে। আমার ওই আবার এই গলা ওরম ভাত ভালো লাগে না, আর দেবায়নেরও তাই। বাট এটা দেখলাম আজকে বেশ ভালোই হয়েছে, বেশ ঝরঝরেই হয়েছে, তো সেটাই। তো এখন হয়ে গেছে, সবজি টবজি খেয়ে নেবো। আমরা দুজনে এখন বসে পড়েছি খেতে। আর আজকে মেনিউ সিম্পল, হচ্ছে তোমার আলু ঝিঙে পোস্ত, আলু কি বলে এটাকে, এই যে তোমার ইয়ে ফুলকপি চিচকি, আর হচ্ছে ইয়ে ডিমের ডালনা। তো এখন আমি তো খাচ্ছি একটা ভেরি স্পেশাল জিনিস, আমার ভীষণ পছন্দের, সেটা হচ্ছে ভাত, ঘি, নুন আর আলু ঝিঙে পোস্ত একদম মেখে, ফাইন। এটা চাইলে আর কিচ্ছু লাগে না, আমার তো ভীষণই ফেভারিট। কার কার ফেভারিট একদম আমাকে জানাবে, অনেকেরই ফেভারিট হবে আমি জানি। তো সেই হচ্ছে ব্যাপার। কি চাই? এখনই তো খেলে চারু, এখনই খেয়েছো, কি ব্যাপার? বসে থাকবে, পুরো চোখ বেরিয়ে আসছে খাবার মাখা থেকে। ওরও কিন্তু আবার ঘি ভাত আর ইয়ে খুব পছন্দ, আলু সেদ্ধ। আমি এরকম গোল্লা, যেরকম ছোটবেলায় আমাদেরকে মারা গোল্লা পাকিয়ে খাওয়াতো, ওরকম ওকেও গোল্লা পাকিয়ে আমি দিই, আর ও এনজয়ও করে। এই যে একটু জাস্ট এসে শুলাম, এখন বাজে ওই অ্যারাউন্ড 4টে মতন। দেবায়ন্ত করছে অফিস, ভাবছিলাম যাবো স্নানে, গিজারটা অন করে এসছি, একটু পরে যাব। আর তার মাঝখানে নেহা ফোন করেছিল, নেহা যেহেতু আজকে অমিতের বার্থডে, ওই জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তো আমাদের ইনভিটেশন আছে, হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি ওজি বাই দ্য লেক। অনেকে হয়তো গেছো, অনেকে হয়তো জানো, এটা হচ্ছে আই থিঙ্ক সায়েন্স সিটির পাশে, মানে তোমার ট্যাংরা। তো আমরা অনেকদিন ভাবছিলাম যাব করে, এখনো যাওয়াই হয়ে ওঠেনি। সেদিনও কবে একটা আমরা নিউ আলিপুর যাচ্ছিলাম যেদিন, ওই দিনকে ওকে দেখালাম ওই যে মা ফ্লাইওভার যে ব্রিজটা আছে, এক্সকিউজ মি, ওখানে যাওয়ার সময় দেখতে পাবে বাঁদিকে। তো অনেকদিনই প্ল্যান করছিলাম, হয়ে উঠছে না, তো ফাইনালি আজকে আমরাও যাব, উই আর ভেরি এক্সাইটেড। তো নেহা বললো ওই 8:30 সাড়ে 8টা নাগাদ ওরা যাবে, বাট যেহেতু ওর আবার দেবায়নের একটা মিটিং আছে 8টা থেকে 9টা, 1 ঘন্টা মিটিং আছে, তো বাট ও ট্রাই করছি যাতে যদি একটু আগে করে নেওয়া যায়, তাহলে আমরা একসাথেই যাবো, আর এলস আমরা একটু আধ 1 ঘন্টা হয়তো লেট হবে। তো সেই হচ্ছে ব্যাপার। তো আজকে একটা ইনভিটেশন বিকেলে, বেচারা 3 দিন পর চারু একা, কালকেও ছিল, তার আগের দিনও ছিল, তো সেটাই। যাই হোক আজকে তাড়াতাড়ি চলে আসবো, বিকজ ওর তো আজকে অফিস আছে দেবায়নে। যাই হোক আমি একটু করবো রেস্ট, একটু ঘুম পাচ্ছে, বাট দেখি ঘুমাবো না, নাহলে রাতে আবার এক্সকিউজ মি, এখনো কাশিটা যায়নি জানো, এত ভোগাচ্ছে না, এতদিন ধরে কাশিটা, বিরক্ত লাগছে একদম, খুব ইরিটেশন হয়। আর শুকনো কাশি না আরো বেশি মনে হয় কাশলে না ইয়ে হয়ে যায়, পুরো গলা চিড়ে যায়। তো যাই হোক, বাচ্চাটা ঘুমোচ্ছে, চারু ঘুমোচ্ছে, আমি এতক্ষণ বাইরেই ছিলাম বসে ইয়েতে বসার ঘরে, এসে জাস্ট একটু ভাবলাম শুই, ঘুম পাচ্ছি, চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক একটু রেস্ট করি, বিকেলে উঠবো, বিকেলে উঠে তারপর আবার করছি কন্টিনিউ। একটু আগেই ঘুম থেকে উঠলাম বলতে একটু শুয়ে পড়েছিলাম, চোখ লেগে গেছিল, ব্লগ দেখতে ঘুমিয়ে পড়েছি। তারপরে একটু আগেই উঠলাম, এখন বাজে হচ্ছে ওই 6:45-7টা মতন। আর একটু খেলাম কফি, দেবায়ন বানিয়ে দিল, ও খেলো কফি।
আর চারুমা এখন ওয়েট করছে, ও জানে যে ওর এখন খাবারটা মাখা হয়েছে, এই যে ওয়েট করছে। তো ওকেও খেতে দিয়ে দেবো, কেন কি যেরকমটা বলছিলাম যে আমরা বেরোবো, তো 8টা থেকে ওর কল, দেখি যদি একটু তাড়াতাড়ি র্যাপ আপ করতে পারে যদি ভালো, তাহলে ততক্ষণ আমিও রেডি হয়ে নেব। ওরও জামা কাপড় করাই আছে, কোনটা পরবে তো রেডি করেই রেখেছি, ওর কল হবে, রেডি হবে, আমরা বেরিয়ে যাব। তো আমি কাজগুলো এগিয়ে রাখছি, আমাদের তো কিছু করার নেই, শুধু ওকে খেতে দেবো এখন, খেতে টেতে দিয়ে আমি রেডি হয়ে নেব তাড়াতাড়ি করে। রেডি বেরিয়ে পড়লাম, এখন বাজে হচ্ছে প্রায় 9টা, লেটই হয়ে গেল। যাই হোক, এখান থেকে তো 50 মিনিটস মতন দেখাচ্ছে, 10টার আগে মনে হয় না পৌঁছাবো। সো লেটস গো। বেশ ঠান্ডা আছে আজকে। Like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, baby. হ্যালো, আমাদের দুজনেরই এত সর্দি কাশি হয়েছে, আর এটা পুরো ওপেন, কি সুন্দর জায়গাটা, ফার্স্ট টাইম আসছে। লেটস গো। इतना ही होगा, पप्पी देगा क्या? कुछ नहीं। क्या हुआ? You know, I wouldn't treat you that way, no. I've been running, can't catch up. Oh love, what I won't do. Oh, you got me chasing waterfall. Oh, you got चलो चलो तो खुशियाँ शुरू हो गई। birthday to you, day to you, happy birthday to you, happy birthday, happy birthday. আমাদের পার্টি ইজ ওভার। তো এখন যাচ্ছি বাড়ি, এখন বাজে হচ্ছে প্রায় 12:30। রোজ এই লাস্ট 3 দিন ধরে পুরো বাইরে বাইরে লেট। তো যাই হোক, আমরা এখন ওয়েট করছি যে ওর একটা ফ্রেন্ড আছে বিশাল, তো ওদের ক্যাব এখনো আসেনি। তো লেটস সি, যদি না হয় আমাদের সাথেই যাবে, ওই জন্যই ওয়েট করছি যে ক্যাব কোথায় গেল। চলে এসেছি, বাই বাই। এই ফিরলাম বাড়ি, এখন অলরেডি বাজে প্রায় 2টো মতন, আর শরীর চলছে না জাস্ট। যদি বা দুপুরে একটু রেস্ট করেছিলাম, বাট ভীষণ
কেমন ল্যাদ ল্যাদ লাগছে। এখন এসে আসলাম, জাস্ট চেঞ্জ করলাম, ফ্রেশ হব, নিয়ে একদম সোজা ঘুম। এডিটিংটা দেখি যদি আজকে পারি একটু করে রাখবো হালকা করে, যাতে কালকে প্রবলেম না হয়। আর একজন ওই যে চারু চারু, ওই যে একদম পরপর বেচারা 3 দিন, ওকে পরশু কালকেও আর আজকেও 3 দিনই একদম বেচারা একা থেকেছিল। তাও আজকে বেশিক্ষণের জন্য না, আমরা বেরোলাম কটা, আমরা বেরোলাম হচ্ছে প্রায় 9টা মতন, 9টা থেকে ওই আর কি 3-4 ঘন্টা। ওরও বেচারা বোর হয়ে যায় না, থাকলে ওর ভালো লাগে। তা যাই হোক, সেই হচ্ছে ব্যাপার। এনিওয়ে চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা যে ব্লগ আমার কেমন লাগছে। কি হয়েছে চারু, এদিকে এসো, ওই বাবলি ভীষণ এক্সাইটেড ছে। চলো কালকে তাহলে আসবো একটা নতুন দিন আর একটা নতুন ব্লগের সাথে। ওজি বাই দ্য লেক অনেকদিন ধরে ভাবছিলাম যাব করে, বাট গিয়ে আর ওঠা হচ্ছিল না। প্রায় আগের বছর ধরে আমরা যাচ্ছি, তো ফাইনালি আজকে গেলাম। খুব সুন্দর জায়গাটা, বাট বাইরেটা অবভিয়াসলি ভালো লাগে বসতে, কিন্তু আজকে এত হাওয়া দিচ্ছিল, ভীষণ ঠান্ডা লাগছিল। আর আমাদের সাথে একটা ছোট বেবিও ছিল, তো ওই জন্য তারপরে আমরা লাস্টে গিয়ে ভেতরে বসলাম ডিনারটা যখন করলাম, মেন কোর্স। তার আগে ওই সবাই একটু হুক্কা টুক্কা নিচ্ছিল, ওই জন্য বাইরেই ছিলাম। বেশ ভালো লাগলো, এনজয়েড আ লট। এনিওয়ে ওয়ান্স अगेन হ্যাপি বার্থডে অমিত, এনজয়েড আ লট। বলে দাও মিনু অমিতকে হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে অমিত। ওমা, ও কি এক্সাইটেড কোথায় চলে গেল? চলো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। Between us ain't no mess. I'ma tell you all my secrets. You can never